আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো স্পাইসি নিমকি বা ঝাল নিমকি, যেটাই বলেন। আপনারা চাইলে এই নিমকিটি একবার বানিয়ে অনেক দিন পর্যন্ত সংগ্রহ করে রেখে খেতে পারবেন। আশা করছি আপনাদের কাছে আমার এই রেসিপিটা ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যায় কিভাবে তৈরি করতে হয়। তো সেজন্য এখানে আমি আটা নিয়েছি, আর চিলি ফ্লেক্স নিয়েছি, মানে শুকনা মরিচের গুঁড়া, আর দিয়েছি গরম মশলা, কালো জিরে, লবণ, অল্প একটু চিনি আর তেল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমার প্রথমে খেয়াল ছিল না ভিডিও করার জন্য, ওজন্য কি দিয়েছি ওগুলো দেখাতে পারিনি। তেলটা মাখা হয়ে গেলে এখানে আমি পানি দিয়ে দেব। পানি দিয়ে ভালো করে মেখে নেব। এই তো আমি ভালো করে মেখে নিয়েছি, নরমও হবে না শক্তও হবে না, এরকম একটা ডো করে নিয়েছি। তারপর আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো 10 মিনিট পর ফিরে আসলাম, আর একটু ভালো করে মথে নিয়েছি, কেটে নিয়েছি। কেটেও আর একটু ভালো করে মথে গোলাকার করে নেব। তারপর আর গুলো ঢেকে রাখবো। ঢেকে একটা একটা নিয়ে এরকম রুটির মতো পেলে তো আমি ডায়মন্ড কাটিং করে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো কাটিং দিয়ে করে নিতে পারেন। আপনারা যদি চান রুটিটা গোল করে বেলে আবার সুন্দর করে চারপাশটা কেটে নিতে পারেন। কেটে নিয়ে তারপর ডায়মন্ড কাটিংটা দিতে পারেন, তাহলে দেখতেও সুন্দর লাগে। যে গরম পড়েছে, এই গরমে আমি আর বাড়তি ঝামেলা বাড়ালাম না, আমি এভাবেই কেটে নিয়েছি। এই তো আমি তেলটা গরম করে নিয়েছি, হালকা গরম করে নিয়েছি। বেশি গরম করলে নিমকিগুলো উপর থেকে কালার চলে আসবে, ভিতরে ভালো করে হবে না। চুলার আঁচ রেখেছি মিডিয়াম হিটে। এই নিমকিটা কাটার জন্য আমার হাজব্যান্ড খুব আবদার করেছিল। হাজব্যান্ডের আবদার কি না রেখে পারি বলেন, তাই বানিয়ে ফেললাম আজকে। এই তো এইভাবে করে আমি ভেজে নেব সবগুলা। নিমকিগুলো খেতে অনেক মজা লাগে। আমরা বাঙালি তো ঝাল ছাড়া চলে না, একটু ঝাল ঝাল লাগে, ভালোই লাগে নিমকিগুলা। ভালো করে তেল ঝরিয়ে তুলে নেব সবগুলা। এই তো এভাবে আমি সবগুলা ভেজে নিয়েছি। নিমকিগুলো দেখতে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে প্লিজ শেয়ার করে দেবেন, আর লাইক ফলো দিয়ে পাশে থাকবেন আশা করি। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।